তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আবারও নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার গরুর গ্রামে। আর আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে আর কি গরু এই গ্রামের মধ্যে রয়েছে বা কি পরিমাণে গরু আর কি রাস্তা দিয়ে আসছে। তো এই গ্রামগুলোতে আপনারা কিভাবে আসবেন এটা জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা এই গ্রামটিতে আসতে পারবেন এবং গরুগুলোকে দেখতে পারবেন, যদি দামে দরে পোষে কিনতেও পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার গ্রামে। আর আমরা এখন সীমান্ত এলাকার গ্রাম দিয়ে আর কি যাচ্ছি রাস্তা দিয়ে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা গরুর সম্মুখীন হচ্ছে। আর আমরা ব্লগিং বা ভিডিও তৈরি করব না, তা কী করে হয়? তো আসলে যারা গরুর ব্যবসা করেন বা চাচ্ছেন যে আপনারা গ্রাম থেকে একটু সুবিধাতে গরুগুলোকে কিনবেন, তো অবশ্যই আপনারা চাইলে এই গ্রামগুলোকে ভিজিট করে দেখতে পারেন। অবশ্যই ভালো কিছুই এই গ্রামগুলো থেকে আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণে গরু। তবে হ্যাঁ, এই গরুগুলো কিন্তু আমাদের সব দেশের গরু, সীমান্ত এলাকা হইতে পারে কিন্তু এগুলো আমাদের দেশের গরু। কিন্তু এই গরুগুলো কখন বা কোন সময় বিক্রি করে সেটা তো আপনাদের জানার প্রয়োজন আছে, শুধু শুধু তো আসলে হবে না। তো এই গরুগুলো বিক্রি করে আপনার ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারির শেষের দিকে। এই সময়গুলোতে এই গরুগুলোকে 2-4টা-5টা করে এরা আর কি বিক্রি করে থাকে। এই গরুগুলো কিন্তু সব পালের, এগুলো যাচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডারে চড়ানোর জন্য বা ঘাস খাওয়ানোর জন্য বিশেষ করে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে গরুগুলো আছে বা গরুগুলো থাকে, এই গরুগুলো শুধু ঘাস এবং পদ্মা নদীর পানি খেয়েই আর কি জীবনযাপন করে থাকে। তো আমি যেখানে বা আমি যে জায়গাটাতে ভিডিও তৈরি করছি, এই জায়গাটির নাম হচ্ছে আর কি উত্তর উজিরপুর চরপাকা। উত্তর উজিরপুর চরপাকা। আমি আপনাদেরকে আবারও বলছি, উত্তর উজিরপুর চরপাকা, 7 নম্বর ইউনিয়ন, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ, থানা শিখগঞ্জ। এটা শিখগঞ্জ বাজার থেকে এই জায়গাতে আসতে আপনার খরচ হবে 15 টাকা। আর ডিস্টেন্স হচ্ছে 3 থেকে 4 কিলো। তো অবশ্যই আপনারা যারা আর কি গরু দেখতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে ভিজিট করতে পারেন। এছাড়াও আরেকটা সময় আছে, যে এই সময়টা হচ্ছে ঈদের সময়। ঈদের সময় আপনারা যদি আসেন, তো এইগুলোতে গরু কিনে সর্বোচ্চ পোষিয়া গরু কিনতে পারবেন। তো আপনাদেরকে আগে আসতে হবে, দেখতে হবে। আমি যে বলছি এজন্যই যে আপনারা চলে আসবেন এমনটা না। আর আমি যে বলছি সীমান্ত এলাকা বা এত গরু দেখছেন বা এরকম চিন্তাভাবনা যদি করেন যে না, এখানে আমরা আসছি গরু কম দামে কিনবো, এই বিষয়টা আসলে রং। আপনি আসবেন, এসে দেখবেন, দেখার পরে আপনি যদি পোষায় তাহলে কিনবেন। কারণ অনেক সময় কি হয় জানেন, যে আপনার স্থানীয় জায়গার চাইতে এইখানে দাম বেশি চাই, কিন্তু বেশি দামে বিক্রি হয় না, দাম বেশি চাই। কারণ এরা দাম চাইবেই, আপনাকে পোষায় আর কি গরুগুলোকে কিনতে হবে। যদি মনে হয় যে না এখানে আপনার গরু কিনে পোষাচ্ছে, তাহলে আপনি কিনলেন। যদি মনে হয় যে না পোষাচ্ছে না, তাহলে আপনি গরুগুলোকে কিনলেন না। তবে এই যে গরুগুলো এখন দেখছেন সব পদ্মা নদীর চরে চলে যাচ্ছে। আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চান, আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা বিশেষ করে আমার সাথে প্রয়োজনে কথা বলতে চান, তারা অবশ্যই আমার এই নাম্বারে কল করতে পারেন। আপনাদেরকে যে গ্রাম থেকে গরু কিনতে হবে এমনটা না, বা পদ্মা নদীর চর থেকে গরু কিনতে হবে এমনটাও না। এখানে আপনি হাট গ্রাম দুইটাই পাচ্ছেন। আপনি দুইটা অপশন মিলায়া যদি এই জায়গাগুলোতে ভিজিট করে দেখতে পারেন ফ্রেশ মনে, তো আমি মনে করি যে ফ্রেশ মনে যদি আপনি ভিজিট করেন, অবশ্যই ফ্রেশ মনে কিছু একটা করতে পারবেন। আর মনে করেন যদি ডাউটফুল মাইন্ডই নিয়ে আসেন যে না আমি এখানে গরু কিনবো, হাফ দামে গরু কিনবো, এখান থেকে গরু কিনে নিয়ে যে আমি আমার ওখানে ডবল টাকা দিয়া আর কি সোল্ড আউট বা সেল করবো, এরকম যদি থিঙ্কিং নিয়ে থাকেন, তাহলে আমি বলবো যে বাংলাদেশের কোনো জায়গায় আপনার জন্য না। আপনি ঘরে বসে বসে এই ভিডিও দেখেন, এছাড়া আর কোনো উপায় নেই। আর এছাড়াও এখানে দেখেন কি সুন্দর একটা জায়গা, এইখানে ভুট্টা সরিষা সব কিছু চাষ হয়। আর এখন আমি চলে আসছি উত্তরপুর উজিরপুর দিয়ে, এখন চলে আসছি বগলাউড়ির আর কি গ্রামটাতে। তো বগলাউড়ির গ্রামটা এমনই একটা গ্রাম যে এই গ্রামের মানুষেরাই সর্বোচ্চ ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু পার করতো, কিন্তু এখন আর পার হচ্ছে না বললে ভুল হবে। যারা পার করছে হয়তো বা তারা পার করছে, কিন্তু আমার জানা মতে এরকম আমি কাউকে চিনি না। তো আমরা খুব রিসেন্টলি গরু আর কি সোল্ড আউট করা শুরু করব, কারণ আমরা কিছু গরু আমাদের কালেকশানে রয়েছে।
আমরা গরুগুলোকে আর কি বিক্রি করব। আশা করি ওই গরুগুলোর ভিডিও খুব ইনস্ট্যান্ট আমাদের বা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা আর কি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারবেন, আর কেমন দামে কিনবেন সেটাও আমরা জানাই দেব। আমরা 2 থেকে 3 হাজার টাকা লাভ হলে আমরা বিক্রি করে দেবো। আর আমাদের গরুগুলোর প্রাইস একদম ফিক্সড প্রাইস থাকবে, কারণ যেহেতু আমরা কম দামে আর কি বিক্রি করব সেহেতু আমরা কথা বলার সুযোগ রাখবো না। তো আপনারা যদি চান যে এই গ্রামগুলোতে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো চাইলে ফেব্রুয়ারি মাসে এসে কিনতে পারেন। আর যারা ঈদের জন্য আর কি প্রিপারেশন নিয়ে আসেন যে না ঈদের গরুর ব্যবসা করব, দেখেন এই যে ঈদ গেল, ঈদে অনেক মানুষই গরু কিনে নিয়ে গেছে। একজন মানুষও বলে নেই যে আমি গরু কিনে লস করছি। এই গ্রামগুলো থেকে সবাই বলছে ভালো কিছু করছে। মানে 6টা গরু নিয়ে যায় যদি 1 লাখ প্লাস লাভ করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? 6টা গরু নিয়ে যায় 3 দিনের মাথায় 1 লাখ টাকা প্লাস লাভ করছে ঈদের সময়, তাহলে আপনারও আসা উচিত, দেখা উচিত। কারণ জীবনে একটা না একটা রিস্ক নিতেই হবে, রিস্ক না নিলে আপনি কিছু করতে পারবেন না। তো আপনার রিস্ক নেওয়া উচিত। আর এই ভিডিওটা কোনোভাবেই আপনাদেরকে আর কি প্রলোভন দেখানো হয় নাই, এখানে শুধু দেখানো হয়েছে যে গ্রামগুলোতে আপনি চাইলে আসতে পারেন। গৃহস্থের গরু, এই গরুগুলোকে চাইলে আপনারা কিনতে পারেন একটা লিমিট প্রাইসের মধ্যে, বা অবশ্যই আপনাদেরকে একটা বেসিক নলেজ থাকা লাগবে গরুর উপরে বা গরুর বিষয়ে, না হলে কিন্তু একদমই ঠকে যাবেন। দেখা যাচ্ছে আমি যদি আপনাকে কম প্রাইসেও গরুগুলো কিনে দিই, আপনার মনে হবে যে না আবির ভাই কোনো একটা ঘাপলিং করছে, এরকম আপনি চিন্তা ভাবনা করতে পারেন। তাই বলবো যে অবশ্যই গরু কেনার আগে আপনি আপনার স্থানীয় বাজার ঘাট বা যারা গরুর ব্যবসা করে তাদের সাথে 10 দিন ঘুরেন, 10 দিন ঘুরে দেখেন গরুর ভাউচাও কী। কারণ বিশেষ করে আমরা যেই মানুষগুলোকে গরু কিনে দিয়ে থাকি বা আমার লোকজন দিয়ে থাকে, তারা কিন্তু বেশিরভাগই নতুন মানুষ এসে গরুগুলোকে কিনে নিয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনার রেপুটেশনটা অনেক ভালোই, কারণ আমরা আজ পর্যন্ত কারো মুখ থেকে শুনি নাই যে গরু কিনে লস খাইছে। ওই যে দেখেন লাইন হয়ে গরু পার হচ্ছে, ছোটো ছোটো দেখা যাচ্ছে পদ্মা নদী ক্রস করে আর কি যাচ্ছে একদম বর্ডার এলাকাতে গরুগুলো ঘাস খাওয়ার জন্য। আর এই যে এইখানে দেখেন আমাদের সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করে এই নদীকে কাটা থেকে আটকানোর চেষ্টা করছে, আর এরা এই নদীর মাটিগুলোকে কেটে কেটে নিয়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী বা কিছু জেলা প্রধান মিলা এই কাজগুলো করে থাকে। তো যাই হোক, এগুলো আমাদের বিষয় না, পুরো বাংলাদেশই তো অবৈধ হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দোয়া রাখবেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখবো।